হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা 2 টিয়ার কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার টোটাল 2 পাউন্ডের। আমি নিচের টিয়ারটা রেখেছিলাম 1.5 পাউন্ড আর উপরেরটা ছিল 1 পাউন্ডের, হাফ পাউন্ডের, মানে একটু কম বেশি করে। আমি টোটাল 2 পাউন্ডের মধ্যে কেকটা বানিয়েছিলাম, 2 টিয়ার করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর কালার কম্বিনেশন ছিল পিঙ্ক অ্যান্ড পার্পল। কেকের ডেকোরেশনটা দেখে বলবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এটা নিচের টিয়ার রেডি করে নিচ্ছি। আমি সাদা ক্রিম দিয়ে প্রথমে ফাইনালাইজিংটা করে নেব, তারপরে ডিজাইনটা কমপ্লিট করব। আইসিংটা করার সময় একটু যত্ন সহকারে ধীরে সুস্থে করলে দেখতে ভালো লাগে বেশ। আমি এইভাবে কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি এখানে 2টো রোজ নজেল ইউজ করেছি আর ক্রিমে পার্পল কালার মিক্সড করেছি। রোজ নজেল দিয়েই আস্তে আস্তে করে আমি একটা লাইন টেনে নিয়েছি, একটু উপর থেকে করেছি। এইবারে সামান্য একটুখানি গ্যাপ রেখে আবার নিচে থেকে পিঙ্ক কালার দিয়ে লাইনটা টেনে নিচ্ছি। মানে এটা কেকের সঙ্গে পুরোপুরি সেট হবে না, হালকা একটু উঁচু থাকবে, তবে এটা দেখতে ভালো লাগবে। এই যে এইভাবে আমি টেনে নিলাম। এবার যেহেতু আমি এর উপরে আর একটা টিয়ার রাখবো, সেই জন্য একটু স্ট্র আমি এখানে দিয়ে নিচ্ছি। একটা সাইডেই দিলাম, কেননা উপরের টিয়ারটা আমি একটু পিছিয়ে বসাবো, মানে পেছন সাইডটায় সরিয়ে আনবো, সামনে যেন আমি গোলাপ করতে পারি, সেই জন্য পজিশান রাখছি সামনে। নচেত গোলাপগুলো বসানোর মতো জায়গা না থাকলে দেখতে ভালো লাগবে না। একইভাবে উপরের টিয়ারেও প্রথমে পার্পল দিয়ে টেনে নিলাম, তারপরে নিচে পিঙ্ক কালার দিয়ে টেনে নিচ্ছি। এই ডিজাইনগুলো দেখতে দারুণ সুন্দর লাগে, বিভিন্ন কালার কম্বিনেশনে হলে আরও ভালো লাগে। আচ্ছা, এখানে আমি কয়েকটা গোলাপ বানাবো। বড় সাইজের রোজ নজেল নিয়েছি। আর দেখুন, পাপড়িগুলো একটু কম হবে, যেন গোলাপটা ফুটন্ত গোলাপ এরকম ডিজাইনটা আমি করছি। একটা করে পার্পল, একটা করে পিঙ্ক, 2টো করেই গোলাপ বানিয়ে আমি বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই বসানোর সময় একটু ধীরে সুস্থে যত্ন সহকারে বসাতে হবে, নচেত সঠিক জায়গায় বসানো যাবে না, বা বসাতে গিয়ে গোলাপটা আবার নষ্টও হয়ে যেতে পারে। সেই জন্য তাড়াহুড়ো করলে হবে না, একদম ধীরে সুস্থে বসাতে হবে। এই যে আমি নিচেও 2টো গোলাপ একইভাবে বানিয়ে নিয়ে বসিয়ে নিয়েছি, আর উপরের টিয়ারেও যে ফাঁকা জায়গাটা সেখানেও 3টে গোলাপ পরপর বসিয়ে নিলাম। এখানে আমি লিখে দিচ্ছি মায়ের জন্মদিনে মেয়ে কেকটা আর কি অর্ডার দিয়েছিল, মাকে সারপ্রাইজ দিয়েছিল। এখানে শুধু মাটা লিখে দিলাম আমি বাংলায়। এটা চকলেট গানাশ দিয়ে লিখেছি। এবারে কয়েকটা হোয়াইট সুগার বল আমি খুব ধীরে সুস্থে একটা চিমটা দিয়ে ধরে যে 2টো লাইন আমি টেনেছি ঠিক তার লাইনের উপরে রাখছি, 3-4টে করে বসাচ্ছি। এটা একটু ধৈর্যের কাজ আর কি। আমরা নর্মালি কি করি, ছিটিয়ে ছিটিয়ে গায়ে দিয়ে দিই, কিন্তু এখানে আমি বর্ডার হিসাবে যেহেতু লাগাচ্ছি, ওই জন্য একটা একটা করে চিমটা দিয়ে ধরে বসিয়ে দিচ্ছি। অনেকটা সময় সাপেক্ষ আর কি। যাই হোক, এখানে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিতে হয়, নচেত অত ধৈর্য ধরে যদি বসাতে পারি, সেটা যদি আবার ভিডিও করি, মানে টাইমের বিশাল একটা ব্যাপার থাকে, সবাই বোর হয়ে যাবে। যাই হোক, এখানে আমি তাড়াহুড়ো করে দেখিয়ে দিলাম। সুন্দর দেখে একটা বার্থডে ট্যাগ এখানে বসিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে, বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্সের সঙ্গে। সবাই ভালো থাকবেন। বাই বাই।